ফোন করে জিজ্ঞেস করছে, হুজুর থুতু গিলে নিচে হবে? হ্যাঁ হবে। আবার একজন ফোন করে বলছে, দুপুরবেলা শুয়েছিলাম হুজুর, আমার বউ আমার পাশে এসে শুয়ে পড়েছে, নিয়ে ঘুমের ঘরে দুজনে ছিলাম, ওর গায়ে আমার হাত উঠে গেছে, রোজা হবে? হবে। হুজুর ইনজেকশন নেওয়া চলবে? চলবে। যদি রক্ত বার হয়ে যায় চলবে। যদি বমি হয় অনিচ্ছাকৃত হালকা একটু, অসুবিধা নেই, চলবে। রমজান মাসে সব পরেজগার মানুষদের আবির্ভাব হয়, আর ঈদের দিন যেদিন চাঁদ ওঠে সেই দিন পাকুড় সিনেমা হলের আগে থেকে টিকিট বুকিং করে অনলাইনে, ঈদের দিন যেতে হবে, তাই না? মানে বড় পরেজগার লোক এবার সিনেমা হলের প্রথম কাতারে থাকবে। এটা আমাদের বাস্তব চিত্র না অবাস্তব? বাস্তব না? বাস্তব। রমজান মাসে মানুষ কত ইবাদত, আল্লাহু আকবার, মানে ওর মুখে আল্লাহ ছাড়া কোনো কথা নাই। আর এইখানে একটা দাঁতন, এইখানে একটা দাঁতন, মানে ঢঙের শেষ নাই। আপেল, বেদানা, আঙ্গুর, মানে পাঞ্জাবি খোলে না, অটোমেটিক শর্মা, আতর, মানে একদম আল্লাহর ওলি আব্দুল কাদের জেলানি। যে ঈদের নামাজ শেষ, যে শয়তান সেই শয়তানি আছে, পরিবর্তন নাই। আছে না নেই? কোন পরিবর্তন নেই, ব্যতিক্রম ইল্লা মাশাআল্লাহ, দুই চারটে লোক আছে তারা পরিবর্তন হয়, তবে আবার ব্যাটারি চার্জের মতো। যেমন একদিন চার্জ দিলে 20 দিন পরে আবার চার্জ দিতে হয়। রমজানের পরেও দেখবেন এক সপ্তাহ মসজিদে ভিড় হয়, তারপরে আর হয় না, হয় না, তারপরেও কাজে ব্যস্ত হয়ে যায়। তাহলে এতক্ষণ পর্যন্ত নফল সিয়াম, ফরজ সিয়াম সম্পর্কে বললাম, তাই না? এইবার আপনাদেরকে নফল সাদাকার ব্যাপারে কয়েকটা চমৎকার হাদিস এবং কোরআনের আয়াত বলে দিই। এক, আচ্ছা, কিছু দান আছে যে দান বা সাদাকাটা ফরজ, সেটা কি? যাকাতুল ফিত্র, এটা কি বাধ্যতামূলক। আর আপনার সংসার চালানোর পরে যে টাকাটা জমে গেছে 2-4 লাখ টাকা বাৎসরিক, তার 2.5% আপনাকে যাকাত দিতে হবে। এটা সুন্নত না ফরজ? হ্যাঁ, ফরজ, এটা দিতেই হবে, তাই না? নাম্বার 2, আর একটা দান আছে যেটা নফল বা সুন্নত, সেটা কি? সংসার চালানোর পরে, ইলেকট্রিক বিল দেওয়ার পরে, স্কুলে বাচ্চার বেতন দেওয়ার পরে, স্ত্রীর শাড়ি জামা কাপড় কিনে দেওয়ার পরে 500 টাকা আপনার কাছে আছে। এই 500 টাকা থেকে 20টা টাকা দিলালপুর মাদ্রাসায় দিলেন, এটার নাম নফল সাদাকা বা নফল দান। আচ্ছা, সাদাকার দান এক না আলাদা? বলুন, না জানা থাকলে বলুন, জানা থাকলে বলুন। আলাদা, তাই তো? হ্যাঁ, মানে এটা আসলে আমাদের কেউ বলেনি না কি জানি না। আরবিতে বলে সাদাকা, বাংলায় বলে দান। যার নাম লাউ তারই নাম কদু। কি বলছি, বুঝতে পারছেন? যার নাম সাদাকা তার নাম কি? দান। এবার একটা কথা আপনাদেরকে আরো বলি, এই নফল দান বা নফল সাদাকার আবার দুটো ভাগে বিভক্ত। এক, আপনি ডাক বাংলা হোটেলে ভাত খাচ্ছিলেন, হোটেলে ঢোকার সময় দেখছেন একটা মহিলা 2টো বাচ্চা নিয়ে কিছু চাইছে, আমায় কিছু দাও। আপনি ভাত খেয়ে বার হবার সময়তে দেখলেন মহিলাটা আবার আছে, আপনার মনে দয়া হয়ে গেল, বাচ্চা দুটোর আর মহিলাটার হোটেলে ডেকে নিয়ে 1 প্লেট করে বিরিয়ানি খাইয়ে দিলেন। বলুন তো এটা দান কি দান নয়? দান।